ম্যাচের 60 মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন থাকে 1-1। এরপরে আসলে ওসমান দেমবেলে আর আর্লিং হাল্যান্ডের তুমুল তাণ্ডবে ম্যাচের স্কোর লাইন এখানে হয়ে যায় হচ্ছে 5-1। তো এইটা হচ্ছে অপোনেন্টের স্কোয়াড আর এইটা হচ্ছে আমার স্কোয়াড। তো ম্যাচ শুরু হওয়ার পরে এখানে আমি আমার ফরওয়ার্ড লাইনের প্লেয়ারকে হচ্ছে বল খেলানোর ট্রাই করতেছিলাম, কিন্তু আমার থেকে এখানে হচ্ছে মিস পাস অ্যান্ড অপোনেন্ট কিন্তু এইখানে বল কেড়ে নিয়ে দারুণ একটা আক্রমণ হচ্ছে তৈরি করে অ্যান্ড এইখানে সেই আক্রমণ থেকে একটা গোলও আদায় করতে পারে। সো আর্লি মোমেন্টেই হচ্ছে আমরা ম্যাচের মধ্যে হচ্ছে 1-0 গোলে পিছিয়ে পড়ি। তবে যাই হোক এখানে আবারও আমরা কিক অফ করার সুযোগ পাই অ্যান্ড আবারও আমাদের সেম মিস্টেক, যার ফলে এইবারও অপোনেন্ট বলের নিয়ন্ত্রণ পেয়ে যায় অ্যান্ড অপোনেন্ট দারুণভাবে প্লেয়ারকে হচ্ছে বডি শিল্ড করে বল সামনের দিকে নিয়ে আগাচ্ছিল অ্যান্ড এইখানে অলমোস্ট একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল, বাট এখানে কার্লোস পুয়েল ঠিক টাইমে বলটা উইন হয়ে সামনের দিকে বাড়ায় দেয় অ্যান্ড এইখান থেকে আমরা একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট এইবারও হচ্ছে আমাদের সেম ভুল পাস বারবার হচ্ছিল। আসলে অপোনেন্টকে এখানে ক্রেডিট দিতে হয়, সে আমার নেক্সট মুভ কি হবে সেটা খুব ভালোভাবেই রিড করতে পারতেছিল, যার কারণে সে আমার সবগুলা পাসই অলমোস্ট হচ্ছে ব্লক করতে পারতেছিল। তো বারবার ভুল পাসের কারণে অপোনেন্টের কাছে বারবার বলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল আর অপোনেন্ট দারুণভাবে এই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ তৈরি করে। সো এবার লং রেঞ্জ থেকে একটা শট, বাট গোলকিপার আমাকে এবার হচ্ছে বাঁচায় দেয় কোনো মতে। তো এর কিছুক্ষণ পরে আমরা আমাদের লেফট সাইড থেকে আক্রমণ করার ট্রাই করতেছিলাম এন্ড এইখানে হচ্ছে দিওফের উদ্দেশ্যে দেওয়া ক্রস, বাট দিওফ হচ্ছে বলের থেকে অনেক বেশি সামনের দিকে ছিল। তো প্রথমবার দিওফ হেডে কিছু না করতে পারলেও এইবার আর হচ্ছে সুযোগ মিস করে না, দারুণ একটা স্টানিং শট এসে হচ্ছে একটা গোল স্কোর করতে পারে, যার ফলে আমাদের স্কোর লাইনটা এখানে হয়ে যায় 1-1। তো প্রথমার্ধে খেলা শেষ হয় 1-1 গোলে। তো এরপরে সেকেন্ড হাফের খেলা এখানে শুরু হয়। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে অপোনেন্টের এত সুন্দর গেম রিডিং এর কারণে আমার সবগুলা পাসিং বারবার হচ্ছে ব্লক হয়ে যাচ্ছিল, আর এই পাসিং ব্লক হওয়ার কারণে আসলে এই ম্যাচটা আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তবে যাই হোক এরপরে আমাদের সুযোগ আসে হইতেছে আমাদের সাব মাঠে নামানোর। তো এরপরেই আসলে খেলাটা চেঞ্জ হয়ে যায়। তো ওসমান দেমবেলে, আর্লিং হাল্যান্ড আর ফিরমিন লোপেজ তিনজনকে আমি হচ্ছে মাঠে নামাই দেই, আর এই তিনজনকে ম্যাচের মধ্যে নামানোর পরেই আসলে ম্যাচের যেই মোমেন্টাম পুরাটাই হচ্ছে অন্যদিকে ঘুরে যায়। তো ম্যাচের 70 মিনিটের কাছাকাছি সময় এখানে আমরা হচ্ছে একটা কাউন্টার অ্যাটাক তৈরি করতে পারি। ফিরমিন লোপেজের থ্রো বল পেয়ে হচ্ছে এখানে আর্লিং হাল্যান্ডের রান এবং ফার পোস্টে আর্লিং হাল্যান্ডের দারুণ এক ফিনিশিং আমরা হচ্ছে এখানে 1 গোলে আগায় যাই। সো স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 2-1। তো এর কিছুক্ষণ পরে আবারও ফেরমিন লোপেজের একটা লফটেড থ্রো বল নেইমারের উদ্দেশ্যে, নেইমারের থেকে হচ্ছে পাস এখানে দেমবেলেকে হচ্ছে অপোনেন্ট ডিফেন্ডার এখানে প্রেস করতেছিল, যার ফলে এখানে টার্ন করার সাথে সাথেই সুন্দর একটা স্পেস ক্রিয়েট হয়ে যায় এন্ড এইখানে কিন্তু দেমবেলে স্পেস পেয়ে এখানে গোল স্কোর করতে সক্ষম হয় এন্ড এই স্কোর করার ফলে স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 3-1। তো এরপরে যখন বল আমার নিয়ন্ত্রণে আসে তখনই আসলে প্রচুর পরিমাণে ল্যাগিং এর সম্মুখীন হইতে হয়। তো এই সিচুয়েশনে আসলে আমার প্রেসার বাটনে চাপ দিয়ে রাখা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। তবে যাই হোক এইবারের মতন আসলে বলটা কোনোভাবে ক্লিয়ার করে উপরের দিকে পাঠাইতে পারছিলাম। তো বল এখানে অপোনেন্টের নিয়ন্ত্রণে গেলেও তৎক্ষণাৎ প্রেস করার কারণে বল আমরা উইন হইতে পারি এন্ড এইখানে কাউন্টার অ্যাটাকের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। ওসমান দেমবেলের ডাবল টাচে দুইটা ডিফেন্ডার এখানে বিট হয়ে যায় এন্ড এইখানে ওসমান দেমবেলে আরও একটা গোল স্কোর করতে পারে। সো যাই হোক ম্যাচের একেবারে লাস্ট মুহূর্তের দিকে প্রায় আবারও হচ্ছে এখানে অপোনেন্টের একটা মিস পাস, যার ফলে এবারও হচ্ছে আমরা অপোনেন্টকে কাউন্টার করার সুযোগ পাই অ্যান্ড এখানে আর্লিং হাল্যান্ড সুযোগ পেয়েই গোল একটা স্কোর করে ফেলে অ্যান্ড এই ম্যাচটা আসলে শেষ হয় 5-1 গোলে। সো যাই হোক এই ম্যাচটা দারুণ একটা ম্যাচ ছিল। ম্যাচের মোমেন্টাম ফার্স্টের দিকে হচ্ছে অপোনেন্টের দিকে থাকলেও লাস্ট মুহূর্তে আমরা এই ম্যাচটা জিততে পারি। সো এই ম্যাচে এমবিবি হয়েছে ওসমান দেমবেলে। সো এই ম্যাচটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।